पाकिस्तान एक आतंकी देश क्यों बन रहा है? बोया पेड़ बबूल का तो आम कहां से हो? आज का ये वीडियो दोस्तों पाकिस्तानी लोगों के लिए बहुत जरूरी है। ধ্রুব রাঠি ইন্ডিয়ান কন্টেন্ট ক্রিয়েটর আর বাংলাদেশের অনেক বড় একটা পার্সেন্টেজ তাকে ফলো করে, স্পেশালি কলেজেস ইউনিভার্সিটির বাচ্চারা। আর এই ভিডিও আমি স্পেসিফিকলি তাদের জন্যই বানাচ্ছি। রিসেন্টলি তার একটা ভিডিওতে তিনি পাকিস্তানকে টেররিস্ট স্টেট হিসেবে ডিক্লেয়ার করে আর সোশ্যাল মিডিয়াতে ক্যাম্পেইন লঞ্চ করতে বলে যাতে ইন্টারন্যাশনাল কমিউনিটি পাকিস্তানকে টেররিস্ট স্টেট হিসেবে অ্যাকসেপ্ট করে, যাতে IMF লোন বন্ধ করে দেয়। তিনি বলেন যে ইন্টারন্যাশনাল কমিউনিটি বেওকুফ, পাকিস্তান তাদেরকে বেওকুফ বানিয়েছে। তো আমার এই ভিডিও দেখো, আমি এখানে প্রমাণ করে দেখিয়েছি, আর তাদেরকেও ট্যাগ করো যাতে পাকিস্তানকে ব্ল্যাক লিস্টে রেখে ব্লক করা হয়। আর এইসব কথা বলতে বলতে নিজের AI মাস্টার ক্লাসের অ্যাডও বিক্রি করে, অ্যাডও চালায়, আমাকে ডলার দাও আমি শিখাবো। আপনি ভাবুন, এত বড় বিষয়ে কথা বলছে, এত সিরিয়াস বিষয়, আর কথার মাঝখানে নিজের প্রমোশনও চালাচ্ছে, কারণ তিনি টার্গেট অডিয়েন্স জানে যে কোথায় ডলার পাওয়া যাবে। খায়ের যাই হোক, আমি এই ভিডিও এই জন্য বানাচ্ছি কারণ আমি মনে করি পাকিস্তান, দেখুন তাদের মধ্যে যদিও অনেক কমতি আছে, অনেক প্রবলেম আছে, কিন্তু আপনি আমাকে এমন একটা কান্ট্রির কথা বলুন যেখানে কোনো কমতি, কোনো প্রবলেম নেই। তো যখন কেউ তাকে জালিল করবে, দুনিয়ার সামনে বদনাম করবে উইথাউট এনি এভিডেন্ট, তো আমি মনে করি অ্যাজ এ উম্মাহ হিসাবে, অ্যাজ এ মুসলিম হিসাবে তার ডিফেন্স করা এটা আমাদের জন্য জরুরি। আমি এই ভিডিওতে তার ক্লেম করা কিছু পয়েন্ট হাইলাইট করতে চাই যাতে আপনি বুঝতে পারেন তার বলা কথা ওয়ান সাইডেড। আর এটা কোনো সারপ্রাইজিং বিষয় নয় যে এইরকম সিচুয়েশনে সে তার দেশের সাথেই দাঁড়িয়ে থাকবে। কেন না হলে মোদী সরকার তার ইউটিউব চ্যানেল বন্ধ করে দিবে, তার রুটি বন্ধ করে দিবে, এটাই হচ্ছে কথা। তো আসুন আমরা এখন দেখি তিনি কি কি প্রোপাগান্ডা স্প্রেড করেছেন। শুরুতে একটা কথা জেনে রাখুন, যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে অলমোস্ট 90% সেন্সেশনালিজমকে বিলিভ করে আর প্রমোট করে। সেন্সেশনালিজম মানে হলো কোনো ঘটনাকে অতিরঞ্জিত করে নাটকীয়ভাবে উপস্থাপন করা যাতে মানুষের মধ্যে উত্তেজনা, কৌতূহল বাড়ে। এর সবচেয়ে ভালো উদাহরণ হচ্ছে ইন্ডিয়ান মিডিয়া। পাকিস্তানের করাচি শহর দখল হয়ে গেছে, ইসলামাবাদ দখল হয়ে গেছে, বাগেরা বাগেরা। এখন ভাবুন, যদি মানুষ এইসব জিনিস পছন্দ না করত, স্পেশালি ইন্ডিয়ান পিপল, তাহলে কেন তারা এসব প্রচার করত? আর পুরা বলিউড ইন্ডাস্ট্রি এর উপরেই কায়েম, সেন্সেশনালিজম। তাদের মুভি মানে পাকিস্তান আর আফগানিস্তানের টেররিস্ট ক্যাম্পে হামলা, পাকিস্তান আফগানিস্তান থেকে দেশকে প্রোটেক্ট করা, মুসলমানকে টেররিস্ট হিসেবে উপস্থাপন করা। তো ইন্ডিয়ার অনেক বড় একটা পার্সেন্টেজ সেন্সেশনালিজমকে বিলিভ করে, আর কন্টেন্ট ক্রিয়েটারদের টার্গেট অডিয়েন্স হচ্ছে এই ধরনের মানুষ। আর আনফর্চুনেটলি বেশিরভাগ মানুষ এমনই হয়, আম অডিয়েন্স এমনই হয়। যাই হোক, তিনি ভিডিও শুরুতে বলেন পাকিস্তানের মতো স্টেটকে ভরসা করা অনেক মুশকিল, কারণ খবর আসছে পাকিস্তান সিজ ফায়ার ভায়োলেশন করা শুরু করেছে। লম্বা সময় ধরে নিজের জমিনে টেররিস্টকে সাপোর্ট করা এই দেশ নিজেকে ডিফেন্ড কিভাবে করবে যখন তাদের জমিনে থাকা টেররিস্ট তাদের উপরেই অ্যাটাক করছে? তো এটা ছিল তার এন্ট্রি পয়েন্ট। এই পুরা স্ক্রিপ্ট মোদী সরকারের, কারণ আপনি এত ভয় পেয়ে গেছেন, এজন্য এন্ট্রি মেরেছেন মোদী সরকারের স্ক্রিপ্ট দিয়ে। পয়েন্ট নাম্বার 1, তিনি বলেন প্রেস ব্রিফিং এ ইন্ডিয়া বলেছেন সিভিলিয়ানকে আমরা টার্গেট করিনি, পাকিস্তান করেছে। আর তারপর 4-5টা রেফারেন্স ইন্ডিয়ান মিডিয়া থেকে দিয়েছে পাকিস্তান সিভিলিয়ানকে মেরেছে। ভাই, দুইজনেই মেরেছে, সত্য কথা বলার হিম্মত রাখো। আপনি শুধু এটা দেখিয়েছেন ইন্ডিয়ান সাইডে কাশ্মীরি সিভিলিয়ান মারা গেছে, কিন্তু এটা বলেননি ইন্ডিপেন্ডেন্ট সোর্স ক্লেম করছে, ফর এক্সাম্পল আরব নিউজ রিপোর্ট করছে 31 কিল্ড ইন পাকিস্তান কাশ্মীর, আজাদ কাশ্মীর যাকে বলা হয়। ইন্ডিয়ান হামলায় পাকিস্তানি সাইডে 31 জন সিভিলিয়ান মারা গেছে, পাকিস্তানের ফায়ারেও ইন্ডিয়ান সিভিলিয়ান মারা গেছে, কিন্তু আপনি শুধু ওয়ান সাইডেড কথা বলছেন। তারপরে তিনি বলেন এমন এক মিলিটারি যারা সিভিলিয়ানকে অ্যাটাক করে তাকে শুধু টেররিস্টে বলা যাবে,
ভাই এমন কোন মিলিটারি আছে স্টেট অফ ওয়ারে যখন অ্যাটাক করে তখন সিভিলিয়ান ক্যাজুয়ালিটি হয় না? শুধু একটা মিলিটারির নাম আপনি আমাকে বলুন যারা একদম প্রিসাইজ ভাবে অ্যাটাক করে। আমেরিকার কাছে দুনিয়ার বেস্ট টেকনোলজি আছে, রাশিয়ার কাছে দুনিয়ার বেস্ট টেকনোলজি আছে, তারপরেও সিভিলিয়ান মারা যায়। তো আপনি অডিয়েন্সকে কি টুপি পড়াচ্ছেন? পাকিস্তানি আর্মি হামলায় যেহেতু সিভিলিয়ান মারা গেছে এজন্য পাকিস্তান টেররিস্ট? বাহ ভাই কে বাত है। সিভিলিয়ান ক্যাজুয়ালিটিকে আমরা সাপোর্ট করি না, আমরা এটাকে কন্ডেম করি। ইচ্ছাকৃতভাবে সিভিলিয়ানদের উপর অ্যাটাক করা এটা ইনসানিয়াতের মধ্যে পড়ে না, কিন্তু একদম প্রিসাইজ ভাবে কোনো মিলিটারি অ্যাটাক করার ক্ষমতা রাখে না যে একজন সিভিলিয়ানও মারা যাবে না। আর আপনারাও সিভিলিয়ান মেরেছেন, তো এই কথা বলা আপনার বেওকুফি ছিল। পয়েন্ট নাম্বার 2, যতগুলো সোর্স আপনি এখানে ব্যবহার করেছেন নিজের কথাকে প্রমাণ করার জন্য, ইন্ডিয়ান এক্সপ্রেস, টাইমস অফ ইন্ডিয়া, হিন্দুস্তান টাইমস, দ্য প্রিন্ট, মিন্ট, ভাই 2-1টা কমসে কম নিউট্রাল সোর্স তো দিতেন। সব ইন্ডিয়ান সোর্স ব্যবহার করছেন। আপনি যা কিছু এখানে বলেছেন সেখানে লেখা আছে, আর সেখান থেকে নিয়ে আপনি এখানে বলেছেন। দিস ইজ নট এ ক্রেডিবল ওয়ে অফ প্রেজেন্টিং সামথিং। তো এটা হচ্ছে আপনার ভিডিওর সবচেয়ে বড় ফ্ল। এই পুরা ভিডিও হচ্ছে ওয়ান সাইডেড স্ক্রিপ্ট। 2টা ইন্টারন্যাশনাল সোর্স ভিডিওর শেষে ব্যবহার করেছে। আর কোথায় ব্যবহার করেছে জানেন আপনি? পাকিস্তানের মধ্যে দারিদ্রতা কত এটা দেখানোর জন্য। পেহেলগাম অ্যাটাকে করেনি, রাফেলস ডাউন নিয়ে করেনি, পাকিস্তানের টেরার ক্যাম্পে অ্যাটাক করেছে এটাতেও করেনি। সব ইন্ডিয়ান সোর্স ব্যবহার করেছে। ইলেকশনের আগে ঢোল পিটাচ্ছিল, আর 2 দিন আগে টুইটারে এসে নিজে বলে গদি মিডিয়ার কথা শোনা যাবে না, গদি মিডিয়া সব মিথ্যা বলে। যারা গদি মিডিয়ার কথা শোনে তারা মাথায় বেওকুফ লিখে চলাফেরা করো। আপনি 23 মিনিটের ভিডিও পাকিস্তানের এগেনস্ট বানিয়ে পাকিস্তানকে টেররিস্ট স্টেট ডিক্লেয়ার করে স্যাংশন লাগানোর কথা বলে ক্যাম্পেইন করার কথা বলছেন, আর সোর্স কি? ইন্ডিয়ান মিডিয়া। দিস ইজ ইউর ক্রেডিবিলিটি। আর বারবার নিজের এআই মাস্টার ক্লাস বিক্রি করার কথা ভুলেনি, বারবার স্লট ওপেন হচ্ছিল। 3য় পয়েন্ট, আপনি ভিডিওতে বলেন যে পাকিস্তানে 9 টেররিস্ট ক্যাম্প আছে আর আমাদের এখানে প্রেসাইজ অ্যাটাক করতে হবে। আচ্ছা, আপনি মেনশন কয়টা করেন এখানে? 4টা। আর সাথে এটাও বলেন টিআরএ পেহেলগাম অ্যাটাক স্বীকার করেছেন। তো বলে রাখি টিআরএ পেহেলগামে ইনভলভমেন্ট ডিনাই করেছে। বাকি 5টা কোথায় ভাই? কারণ বাকি 5টার রেফারেন্স আপনি খুঁজে পাননি। আপনি 9 বলেছেন, আর 4টা বলার পরে বলেন বাকি 5টাও এইরকম, সেখানেও টেররিস্টদের ট্রেনিং হয়, আর তাদের ট্রেনিং পাকিস্তানি আর্মি দেয়। আচ্ছা, তারপরে পাকিস্তানের মধ্যে হওয়া কয়েকটা টেররিস্ট হামলার কথা বলে, এমনকি বাচ্চাদের একটা লিস্ট বের করে দেখায়, আর বলে যে পাকিস্তান আর্মি টিটিপি ক্রিয়েট করেছে, আর টিটিপি এখন পাকিস্তানি আর্মিকেই মারছে। আর কয়েকজন সিনিয়র পার্সনের নামও উল্লেখ করে যাদেরকে মেরেছে টিটিপি, আর বলেন যে পাকিস্তানে এখন টেররিস্ট হামলা এটা সাধারণ বিষয়। তারপরে ডিডব্লিউ কোড করে, ইন্টারন্যাশনাল সোর্স ডিডব্লিউ কোড করে বলে যে টিটিপি এখন পর্যন্ত 80,000 পাকিস্তানিকে মেরে ফেলেছে। তারপরে খাজা আসিফের ইন্টারভিউ নিয়ে বলে যে খাজা আসিফ তো নিজে বলে ইয়েস উই হ্যাভ হিস্ট্রি অফ ডুইং দ্য ডার্টি ওয়ার্ক ফর ইউএসএ, ব্রিটেন, ইউরোপ। আর সাথে এটাও বলেন যে ইমরান খানও এটা স্বীকার করেছে যে হ্যাঁ ভাই, আমাদের যে পলিসি ছিল জিহাদকে সাপোর্ট করার এটা ভুল ছিল। ভাই এসব হচ্ছে ব্যাগেজ অফ হিস্ট্রি। এসব কথা হিস্ট্রির সাথে কনটেক্সচুয়াল। ইয়েস, পাকিস্তান আফগান ওয়ারে পার্ট ছিল। 80-র দশকে আমেরিকা হোয়াইট হাউসে বসে আফগানি মুজাহিদিনদের বলতো ভাই আপনারা মরার লোক, আর আপনারা এখন ইভেল কমিউনিজমের বিরুদ্ধে যুদ্ধ করছেন। তো 80-র দশকে আফগানি মুজাহিদিন সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে খাড়া হয়, আমেরিকা ব্যাক সাপোর্ট করে, পাকিস্তান আফগানি মুজাহিদিনদের ট্রেনিং দিত, আর বিনিময়ে ডলার আসতো। সিম্পল একটা গুগল সার্চ করে দেখুন, আপনি পেয়ে যাবেন। বাট এখন পাকিস্তানিরা স্বীকার করে আমাদের এই পলিসি ভুল ছিল, আমাদের কখনোই ওয়ার অফ টেরারে সামিল হওয়া উচিত হয়নি, আমাদের আফগান ওয়ারে সামিল হওয়া উচিত হয়নি। তো আপনি যে ডিডব্লিউ এখানে কোট করেছেন, এটা পাকিস্তান আর্মি নিজে বলে যে পাকিস্তানের টেররিস্ট বাড়ছে। টিটিপি তালেবানের ফুড সোলজার ছিল এগেনস্ট ন্যাটো অ্যান্ড ইউএস। এখন তালেবান গভর্নমেন্টে চলে গেছে, আর টিটিপি ব্যাক টু টেররিজম।
ভাই এটা তো ওপেন কেস, ইউএনও এটা স্বীকার করে, প্রেসিডেন্ট ট্রাম্প নিজে স্বীকার করে আমরা যেভাবে লজ্জাজনকভাবে আফগানিস্তান থেকে এসেছি এখন তার পুরা ফল পাকিস্তানি ভুগতেছে। কিন্তু আপনি এই ঘটনাকে বর্তমান ক্রাইসিসে কিভাবে লিঙ্ক করছেন, কিভাবে ট্যাগ করছেন? ভাই জিনিসকে তার কনটেক্সটের সাথে ব্যবহার করা শিখুন। যখন আপনি হিস্ট্রি নিয়ে বলছেন সে ইট ইজ এ হিস্ট্রি, যখন কারেন্ট ইস্যু নিয়ে বলছেন যদি এর অফশুট কোথাও গিয়ে মেলে তো বলুন। জবরদস্তি হিস্ট্রির কথা বলে টেয়ারিস্ট 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 চিৎকার করলে দুনিয়া মেনে নিবে না। পয়েন্ট নাম্বার 4, আপনি বলেন শশী থারুর বলেন ভাই আপনি যখন ডিডব্লিউ এখানে নিয়ে এসেছেন ফির আপনি কোনো ইন্টারন্যাশনাল কমেন্টেটর নিয়ে আসতেন। যাই হোক, তিনি বলেন পাকিস্তান ডিনাই খুব ভালো করতে পারে, আমরা পাকিস্তানের কাছে কিছু চাই না, আমরা তো শুধু ইকোনমিতে ফোকাস করতে চাই, ফিউচারে আমরা কোনো ধরনের মিলিটারি এঙ্গেজমেন্ট তাদের সাথে করতে চাই না, তো পাকিস্তানের উচিত আমাদের জান ছেড়ে দেওয়া। ভাই আপনি যদি এত ইকোনমিতে ফোকাস করতে চান তাহলে ফলস ফ্ল্যাগ অপারেশন কেন শুরু করেন? তালেবানকে কেন ডোনেট করেন? যে তালেবান টিটিপি কে সাপোর্ট করে আর পাকিস্তানের টেররিস্ট অ্যাক্টিভিটি কন্টিনিউ রাখতে পারে। যদি এত ইকোনমিতে ফোকাস করতে চান, আপনাদের 129 মিলিয়ন ইন্ডিয়ানস লিভিং ইন এক্সট্রিম পভার্টি ইন 2024, যাদের পার ডে ইনকাম হচ্ছে 181 রুপি, ওয়ার্ল্ড ব্যাংক রিপোর্ট করছে। তো নিজের ইকোনমি ঠিক করুন। ভাই আপনাদের পলিটিক্স তো মুসলিম আর হেট পাকিস্তানের উপর চলে, যদি পাকিস্তানকে বাদ দেন আপনাদের পলিটিক্স চলবে না। তারপরে ধ্রুব রাঠি বলে আমরা রাতে অ্যাটাক করেছি কারণ আমরা সিভিলিয়ানকে মারতে চাই না। ভাই আপনি রাতে অ্যাটাক এই জন্য করেছেন, এটা আপনার মিলিটারি স্ট্র্যাটেজি ছিল। কেন মিথ্যা বলছেন ভাই জার্মানিতে বসে? কেন জার্মানিতে বসে মোদিকে ভয় পাচ্ছেন? পয়েন্ট নাম্বার 5, এফএটিএফ নিয়ে বলে। এফএটিএফ হচ্ছে ফাইন্যান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স, একটা আন্তর্জাতিক সংস্থা যার কাজ হলো মানি লন্ডারিং এবং সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে কাজ করা। তারা হচ্ছে এই বিষয়ে ওয়াচডগ। তারা সবসময় নজরে রাখে যে কোথাও টেরর ফাইন্যান্সিং হচ্ছে কিনা, মানি লন্ডারিং হচ্ছে কিনা। 40টা দেশের মেম্বার আর 38 জুরিসডিকশন আছে, আর পাকিস্তানের কোনো সদস্য নয়। তো ধ্রুব রাঠি বলে পাকিস্তান এফএটিএফ এর গ্রে লিস্টে ছিল, কিন্তু অক্টোবর 2022-এ বের হয়ে আসে। কেন বের হয়ে আসে এটা উল্লেখ করেনি। কেন বের হয়ে আসে? এফএটিএফ নিজে বলে পাকিস্তান মেড সিগনিফিকেন্ট ইমপ্রুভমেন্ট ইন অ্যান্টি মানি লন্ডারিং অ্যান্ড কাউন্টার টেররিস্ট ফান্ডিং ফ্রেমওয়ার্ক। পাকিস্তান সন্ত্রাসদের কাছে যাওয়া ফান্ড আর অ্যান্টি মানি লন্ডারিং কাট করে দিয়েছে, এই জন্য আমরা তাদেরকে গ্রে লিস্ট থেকে বের করছি। আর গ্রে লিস্ট মানে স্যাংশন করা নয়, গ্রে থেকে ব্ল্যাকে গেলে স্যাংশন, যেখানে মায়ানমার, কোরিয়া, ইরান অলরেডি আছে। কিন্তু পাকিস্তান এইসব কাজে ইমপ্রুভমেন্ট দেখিয়ে বের হয়ে এসেছে। তারপরে ধ্রুব রাঠি সবচেয়ে বড় যে জোক করে, শুনে আপনিও হাসবেন, পাকিস্তান এফএটিএফ কে বেওকুফ বানিয়েছে। ইয়ানি 2022 সালে পাকিস্তান এফএটিএফ কে বেওকুফ বানিয়ে গ্রে লিস্ট থেকে বের হয়ে এসেছে। টেরর ফাইন্যান্সিং বন্ধ করে নয়, মানি লন্ডারিং বন্ধ করে নয়। ভাই $1 মিলিয়ন যার বাজেট, 40টা দেশ যার সদস্য, আর শত শত অফিসিয়ালদের ইনভেস্টিগেশন, সব ভুল। আপনার 23 মিনিটের ভিডিও আর 40 জন এডিটর, সব রাইট। বাহ ভাই ক্যা বাত কর রহে। পয়েন্ট নাম্বার 6, তারপরে বলে পাকিস্তান পেহেলগাম অ্যাটাক এই জন্য করেছে, তিনি বলেন 2টা সূত্র মোতাবিক। একটা সূত্র মেনশন করেছে আর একটা সূত্র মেবি সে নিজে। দ্য প্রিন্টকে বলা হয়েছে বাহওয়ালপুরে 4 একর জমিন জৈশে মোহাম্মদ ক্রয় করেছে। হোয়াট এ জোক ভাই। ইয়ানি আর্গুমেন্ট হচ্ছে পাকিস্তান পেহেলগাম অ্যাটাক এই জন্য করেছে 2022-এ যখন এফএটিএফ এর গ্রে লিস্ট থেকে পাকিস্তান বের হয়ে আসে, তো বাহওয়ালপুরে টেররিস্ট ক্যাম্প বড় হয়, 4 একর জমিন কেনে, এই জন্য পেহেলগাম অ্যাটাক পাকিস্তান করেছে। ভাই এরিয়া বড় হওয়াতে পেহেলগাম অ্যাটাক কিভাবে প্রমাণ হয়? 4 একর জমিন কেনে, এটা পেহেলগামের প্রমাণ। তো আর্গুমেন্ট হচ্ছে বেস্ট বড় হচ্ছে, স্যাটেলাইট ইমেজ থেকে দেখা যাচ্ছে, বাট এফএটিএফ ঘুমাচ্ছে। এফএটিএফ $1 মিলিয়ন বাজেট রেখে একটা স্যাটেলাইট ইমেজ স্ক্রিনশট মারতে পারে না যে বাহওয়ালপুরে বেস বড় হচ্ছে, যাও ভাই থামাও, তাদেরকে আবার গ্রে লিস্টে দাও। কিন্তু ধ্রুব রাঠি খবর বের করে নিয়েছে। আর মজার বিষয় হচ্ছে তিনি তার অডিয়েন্সদের বলে সবাই যাও এফএটিএফ এর টুইটার হ্যান্ডেলে এই ভিডিও ট্যাগ করো আর বলো এই ভিডিওকে প্রমাণ বানিয়ে পাকিস্তানকে স্যাংশন করো। বাহ ভাই মজা আ গয়া, সিরিয়াসলি। তো ভাই
টেররিস্ট সম্পর্কে আপনি যা কিছু বলেছেন তা হচ্ছে ব্যাগেজ অফ হিস্টরি। আর আজকে বর্তমানে পাকিস্তান মিলিটারি নিজে বলে যে হ্যাঁ, পাকিস্তানের টেররিস্ট বাড়ছে আর এই জন্য অ্যাকশনও নেওয়া হচ্ছে। কিন্তু আপনি এই সব কিছুকে বর্তমান ক্রাইসিসে কিভাবে ট্যাগ করছেন যে পাকিস্তান টেররিস্ট স্টেট, তাকে স্যাংশন করো? দিস ইজ ননসেন্স ভাই। কোন দেশে ভাই টেররিস্ট নেই? আপনাদের দেশেও আছে। এই দুনিয়াতে সবচেয়ে বেশি আমেরিকা টেররিস্টকে সাপোর্ট করেছে, দেশে দেশে গিয়ে টেররিস্টদের হাতে অস্ত্র তুলে দিয়ে এসেছে। তো বলুন, আমেরিকা টেররিস্ট স্টেট কেন বলেন না আপনি? আর আজকে তো প্রমাণও আছে। ইসরায়েলকে হাতিয়ার কে দিচ্ছে জেনোসাইড করার জন্য? শুধু হাতিয়ার নয়, বিলিয়নস অফ ডলার দিচ্ছে। পুরো দুনিয়া আজকে সাক্ষী, লক্ষ লক্ষ এভিডেন্ট আছে, প্রমাণ আছে। কেন বলেন না? কেন বলতে ভয় পান? কেন আপনার সাবস্ক্রাইবার কমে যাবে, ফলোয়ার্স কমে যাবে? কারণ আপনার অডিয়েন্স 90% প্রো ইসরায়েল। তারপরে আবার কি করে? তারপরে IMF এ চলে যায়। IMF কে বলো লোন বন্ধ করতে। ভাই, আপনি IMF এ কেন যাচ্ছেন 180 ডিগ্রি জাম দিয়ে? আর ভিডিও শেষে বলিউডওয়ালা সিন ক্রিয়েট করে বলে, পাকিস্তানের দুজন অ্যাক্টরকে বলে নিজের দেশকে প্রশ্ন করো। ভাই, এই বলিউডওয়ালা সিন আপনাদের মোদী সরকার তার স্পিচে দিয়ে দিয়েছে, শান্তি নেই হোগা, চুন চুন কে মারেঙ্গে। আর এখানে এটাও অ্যাড করে দেই, আপনাদের মোদী সরকার বলেছে আমরা তো ভাই যুদ্ধ করতে চাইনি, আমরা তো টেররিস্ট ক্যাম্পে অ্যাটাক করেছি, যুদ্ধ তো তারা শুরু করেছে। ভাই, যখন কারো বর্ডার ক্রস করা হয়, পলিটিক্যাল সায়েন্সের প্রথমে কি পড়ানো হয়? ABCD তে UN এর আর্টিকেল নাম্বার 51-এ কি বলা হয়েছে? এভরি কান্ট্রি হ্যাজ দ্য রাইট টু সেলফ ডিফেন্স। তো বর্ডার ক্রস করে ঢুকে অ্যাটাক করা আর পরে বলা আমরা তো জানতামই না, আমরা তো সন্ত্রাস দমন করছিলাম, উল্টা পাকিস্তান হাম্পারি অ্যাটাক কর দিয়া, আমরা জানতামই না পাকিস্তান অ্যাটাক করবে আমাদের উপর, পাকিস্তানের কাছে এত বড় আর্মি আছে। তো ভাই, এটা হচ্ছে আমাদের জবাব। এই ভিডিওতে আরো অনেক ফ্লো আছে। তিনি এই ভিডিওতে একটা ফটো দেখিয়ে বলেন, তিনি এখানে ফটো দেখিয়ে যাকে ক্লেম করতেছেন ইনি কিন্তু সেই ব্যক্তি না। তাই গভর্নমেন্ট এই কথা নিজে স্বীকার করে যে তিনি ধ্রুব রাঠি, এখানে যে ব্যক্তিকে মেনশন করছে এই ফটোতে, ইনি সেই ব্যক্তি নয়। পাকিস্তান গভর্নমেন্ট এই কথা স্বীকার করছে, ইন্ডিয়ান গভর্নমেন্ট এই কথা স্বীকার করছে। আর দ্বিতীয় হচ্ছে, আরো অনেক কথা আছে। অনেক জার্নালিস্ট, যারা বড় বড় জার্নালিস্ট, তারা এই বিষয়ে অনেক ডিটেল উত্তর দিয়েছেন, আপনারা ইউটিউবে দেখতে পারেন। আর দ্বিতীয় বিষয় হচ্ছে, তিনি বলেন, এটা আমি এখানে বলা জরুরি মনে করি, 4 নাম্বার টেররিস্ট ক্যাম্পে যেখানে পাকিস্তান অ্যাটাক করে তার কথা মোতাবিক, তো তার পাশেই কি করা হচ্ছিল? সেখানে কি করা হচ্ছিল? পেহেলগাম টেররিস্টদের ট্রেনিং দেওয়া হচ্ছিল। এই কথা কে বলেছে ভাই? ইন্ডিয়ান আর্মি বলেছে। আপনি ইন্ডিয়ান আর্মিকে সোর্স বানিয়ে দুনিয়ার সামনে এটা রিপ্রেজেন্ট করছেন। ওয়া ভাই। তো ভাই, এটা হচ্ছে আমাদের জবাব। আমি এই ভিডিও তাদের জন্য বানাচ্ছি, ধ্রুব রাঠির জন্য আমি এই ভিডিও বানাচ্ছি না। ধ্রুব রাঠি আমার এই ভিডিও দেখবেন, আই নো দ্যাট। কিন্তু তার কথা শুনে স্পেশালি আমাদের দেশের লোক পাকিস্তানের বিরুদ্ধে প্রোপাগান্ডার শিকার হয়েছে, তাদের জন্য বানাচ্ছি। ভালো করে বুঝুন, আমাদের মুসলমানদের এক হতে হবে। কোনো নন ইসলামিক কান্ট্রি আমাদের পাশে থাকবে না। এজন্য আমাদের সবাইকে এক হওয়ার কাজ করতে হবে। আমেরিকা ইন্ডিয়াকে ওপেন প্ল্যাটফর্মে বলে দিয়ে সেটা তোমাদের মাসলা, তোমরা হাল করো। ইয়ানি পাকিস্তানের উপর যা মন চায় করো, পরে আমরা সামলাই নিব, এটাই হচ্ছে এর মানে। কিন্তু আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে ভিক্টরি দিয়েছে। যখন আমেরিকা দেখেন মামলা উল্টা দিকে যাচ্ছে, আমাদের নাক কাটা যাবে, সিজ ফায়ার করা যায়। কোন ইন্টারন্যাশনাল সোর্স থেকে আপনি বলতে পারবেন না এই যুদ্ধে শুধুমাত্র একজন ডমিনেট করেছে। আমাদের ভিক্টরি হচ্ছে আল্লাহ তাআলা আমাদের বেজ্জুত করেনি। পুরা মুসলিম উম্মাহ পাকিস্তানের সাথে দাঁড়িয়েছিল, পাকিস্তানের একজোট ছিল, আলহামদুলিল্লাহ। আমি চাই এই ভিডিও রিচ করাতে আপনারা আমাকে সাহায্য করুন, ভিডিওতে কমেন্ট করুন আর লাইক করুন। আর মনে রাখুন, নিরপরাধ কোনো মানুষ আমাদের দুশ্মন নয়, চাই হিন্দু হোক, খ্রিস্টান হোক, যেই হোক। নিরপরাধ কোনো মানুষকে যদি কোনো মানুষ মারে, সে কখনোই কোনো মানুষ হতে পারে না, সে তো মুসলমান হতেই পারে না। আমাদের দুশ্মন তারা যারা আমাদের সাথে দুশ্মনী করে, নিরপরাধ কোনো মানুষ আমাদের দুশ্মন নয়। নাম